জি দর্শক, এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ নয়। গত 8 দিন বিদ্যুৎ বঞ্চিত হওয়া একটি উপজেলার সাধারণ মানুষের আর্তনাদ মাত্র। টানা 8 দিনের মতো বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণে স্বাভাবিক বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার জনগণ। ফলে বলে রাখি, বরিশাল থেকে আসা গজারিয়া নদীতে সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই পুরো অঞ্চল অন্ধকারে নিমজ্জিত হয়। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সরবরাহ, পরিবহন সমস্যা, চিকিৎসা সেবা, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ব্যাংকিং সেবা পর্যন্ত সাধারণ মানুষ পথে পথে বিড়ম্বনার শিকার হচ্ছে। বিদ্যুৎ অফিস থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও মিলছে না বিদ্যুৎ সেবা। গত 2 দিন থেকে প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা বিদ্যুৎ থাকলেও সুফল পাচ্ছে না সাধারণ মানুষজন। এক কথায় আকস্মিক এই দুর্যোগে মেহেন্দিগঞ্জের অভিভাবকহীনতায় ভুগছে। মনে হচ্ছে দেখার কেউ নেই। অনেক ইউনিয়নে এখন অবধি ছিটেফোঁটা বিদ্যুৎ পৌঁছায়নি। বলে রাখি, 2004 সাল থেকে সাবমেরিন কেবলে যুক্ত গজারিয়া নদী মেহেন্দিগঞ্জ বিদ্যুৎ সেবা শুরু করে। মাঝে মধ্যে সাবমেরিন বিপর্যয় হলেও স্মরণকালের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে এলাকার সাধারণ জনগণ। শুনবো সাধারণ জনগণের কথা। কিসের জন্য আপনাদের এই আন্দোলন? কিসের জন্য আন্দোলন? আমাদের মেহেন্দিগঞ্জে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, তার জন্য আমরা এই আন্দোলন করছি। দলমত নির্বিশেষে আমাদের একই দাবি। আজকে 8 দিন হয়ে গেল মেহেন্দিগঞ্জে কোনো বিদ্যুৎ বিহীন। তার জন্য আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের কাছে আমরা এই আহ্বান করব, আমাদের কারেন্টটা অতি দ্রুত আমরা পাইতে পারি। অফিস থেকে কোনো আপনারা সাড়া পেয়েছেন? না, অফিস থেকে আমরা কোনো সাড়া পাচ্ছি না। অফিস থেকে আমরা টেলিফোন করছি, আধা ঘন্টা আগেও টেলিফোন করছি, তারা আশ্বাস দিয়েছে আমরা পাই, কিন্তু তাদের কারণ তারা খালি মিথ্যা কথা বলে। কতদিন থেকে এই সমস্যা আপনাদের? আমরা আজকে 8 দিন হলো আমরা এই সমস্যা ভুগতেছি। সারা মেহেন্দিগঞ্জ, টোটাল মেহেন্দিগঞ্জ। জন্য কি কি সমস্যা? বিজনেস, আমাদের দোকানপাট, অফিস, আদালত, করুন, হসপিটাল। দেখেন আমাদের অম্বিকাপুরে, আমাদের অম্বিকাপুর 3 নম্বর ওয়ার্ড অম্বিকাপুর, এখানে হাসপাতাল, এখানে থানা, এখানে ডায়াগনস্টিক সেন্টার। আমাদের মা বোনের ডেলিভারি হয় এই হাসপাতালে, এই রোডে 3 নম্বর ওয়ার্ডে। আজ কালকে একটি মহিলাকে দেখলাম, তারা হাসপাতালে যাইতেছে হুন্ডা দিয়ে। একটা মা অসুস্থ ডেলিভারি রোগী, তাকে কিভাবে নেওয়া যায় হুন্ডা দিয়ে? আপনার কাছে আমার প্রশ্ন, সাংবাদিক ভাই, আপনি এই কথাটি আল্লাহর বাস্তে হলে মিডিয়াকে আমরা অনুরোধ করব এই কথাগুলো বলার জন্য। কারণ হাসপাতালে যদি রোগী যদি না আসতে পারে তাহলে মানুষ মারা যাবে। আমার মা, আপনার মা, আমার বোন মারা যাবো। তার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত আমাদের এই কাজটা সমাধান করিয়ে দেন। আর এখান থেকে আমাদের এই মেহেন্দিগঞ্জ একটি নদীমাতৃক দেশ অঞ্চল, এই অঞ্চলের চারিদিকে নদী। আমাদের সাবমেরিন কেবলের মাধ্যমে যে লাইনটা আসা হয়, এই লাইনটা 2 দিন পর পরই সমস্যা দেখা দেয়। 2 দিন পর পরই আমরা বিদ্যুতের বিচ্ছিন্ন হয়ে যাই। আজকে 8 দিন ধরে আমরা বিদ্যুৎবিহীন। ঠিক আছে, আমরা চাইতেছি যে টাওয়ারের মাধ্যমে যাতে আমাদের এই মেহেন্দিগঞ্জে বিদ্যুতের ব্যবস্থা করা হয়, বা আমাদের কাছে আরেকটি অঞ্চল আছে ভোলার যে বিদ্যুৎ ব্যবস্থা, ওই জায়গা থেকে আমাদের যদি সংযোগ দেওয়া হয় তাহলে হয়তো আমাদের এই যে সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো। আমাদের মা বোন, আমাদের প্রতি শনিবারে আমাদের বিদ্যুৎ থাকে না, বিভিন্ন তারা ছলচাতুরি অজুহাত দেখায়। এইবারে 8 দিন তো এইবার টানা দিতেছে না, এছাড়া প্রতি সপ্তাহে 1-2 দিন এইবার সর্বোচ্চ তারা বিদ্যুৎ আমাদেরকে দিচ্ছে না। আমাদের মা বোন, আমাদের অনেক বোনেরা স্কুলে আসে অনেক দূর দূরান্ত থেকে, তারা নসিবনে, তারা অটো পায় না, রিক্সা পায় না, নসিবনে রিক্স নিয়ে জীবনের বাজি রেখে তাদের এই জায়গায় পড়াশোনা করতে আসতে হচ্ছে। আমরা এর থেকে পরিত্রাণ চাই, আমরা বিদ্যুতের একটি সুষ্ঠু সমাধান চাই। আমাদের যে এজিএম আছে 2 দিন পর পর আমাদের মিথ্যা আশ্বাস দেয়, কোনো স্থায়ী সমাধান আমাদেরকে তিনি দিচ্ছেন না। আমরা স্থায়ী সমাধান চাই। আমরা কালকে 10টা পর্যন্ত তাদেরকে আলটিমেটাম দিয়েছি। 10টার ভিতরে যদি আমরা বিদ্যুৎ না দেওয়া হয়, আমরা বিদ্যুৎ অফিস ঘেরাও করব এবং এজিএম এর অতি সত্য আমরা এই জায়গা থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। আমরা আজকে 1 সপ্তাহ অধিক আমাদের মেহেন্দিগঞ্জে কারেন্ট নাই। আর এখানে আজকে যে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে সবার ইচ্ছাকৃতভাবে সবাই নিজের থেকে নিজে এখানে আসছে। আজকে এখানে এত মানুষ দেখছেন। আর সবচাইতে আমাদের যে সমস্যাটা হচ্ছে, তারা কি করছে আমি বুঝতে পারছি না। আজকে 1 সপ্তাহ অধিক, এতদিন লাগার কথা না, 8 দিনের মতো হয়ে গেছে, এতদিন লাগার কথা না এই কারেন্টের লাইনটা ঠিক করতে।
আর সবচাইতে বিষয় হচ্ছে আমাদের এই যে মেহেন্দিগঞ্জ যে সরকারি হসপিটাল রয়েছে এখানে গিয়ে সেবা পাচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে আপনি ধরেন উলানিয়া থেকে যদি একজন, এই যে আমার ভাই বলছে যে ও বলল যে উলানিয়া থেকে যদি একজন রুগী আসে তাকে আনা যাচ্ছে না, হুন্ডা দিয়ে আনা যাচ্ছে না, একটা অটো পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা বলবো যে আগামীকাল সকাল 10টার সময় যদি মেহেন্দিগঞ্জে কারেন্ট না দেওয়া হয় তাহলে আগামীকাল সকাল 10টার সময় আমরা বিদ্যুৎ অফিস ঘেরাও করব এবং কঠোর কর্মসূচি আমরা কালকে ঘোষণা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন ব্যবসায়ী ও সাধারণ জনগণের দাবি দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সেবা স্বাভাবিক এমনটাই প্রত্যাশা করে মেহেন্দিগঞ্জবাসী। মোস্তাফিজুর রহমান শিবলু, চ্যানেল এস, মেহেন্দিগঞ্জ।